স্বাভাবিক পরিস্থিতি যদি ক্যাম্পাসে আজকে ফিরে আসে আমরা 25 তারিখে রাকসু নির্বাচন করব। কর্মকর্তা কর্মচারী আমরা সকলেই তো আসলে একটা মুখোমুখি মানে আছি না, এই জায়গাটিতে আসলে বলেন আমরা কিভাবে আসলে মনে করব যে আসলে আমরা রাকসু নির্বাচনের জন্য এই ক্যাম্পাসটা আসলে প্রস্তুত। আসলে ব্যাপারটা দেখেন, ব্যাপারটা আসলে ব্যাপারটা দেখেন একটু আচ্ছা, বিষয়টা এটা না যে আমরা কত তারিখে রাকসু চাই, আমরা চাই এই ক্যাম্পাসে একটা স্বাভাবিক পরিস্থিতিতে রাকসু নির্বাচনটা হয়। স্বাভাবিক পরিস্থিতি যদি ক্যাম্পাসে আজকে ফিরে আসে আমরা 25 তারিখে রাকসু নির্বাচন করব। আমাদের মূল কনসার্নের জায়গা হচ্ছে ক্যাম্পাসে সুষ্ঠু স্বাভাবিক পরিবেশ না থাকলে এই নির্বাচন হবে প্রহসনের নির্বাচন, আর আমরা আমাদের এই 35 বছর পর পাওয়া রাকসু নির্বাচনটাকে প্রহসনের নির্বাচনে পরিণত করতে চাই না। আচ্ছা দেখেন এখানে হচ্ছে ব্যাপারটা খুবই ক্লিয়ার, এখানে ব্যাপারটা খুবই ক্লিয়ার। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আচ্ছা, এটা তাদের সাথে কথা হয়েছে কমিশনে, তারা বলছে জরুরি সেবার মতোই নির্বাচনটাকে দেখা হচ্ছে। হ্যাঁ, আমরা এখনো কথা বলে এলাম। শিক্ষকদের একটা অংশ চাইছে, যারা বিএনপিপন্থী জাতীয়তাবাদী, তারা বলছেন যে আমরা শাটডাউনে কোনো কাজ করব না। এখন আপনারা যদি মনে করেন যে এটাকে পেছাতে হবে বা কমিশন যদি পিছিয়েও দেন 7-10 দিন 15 দিন, আপনারা কি মনে করেন 15 দিন পর এই ইস্যুটা আবার দাঁড়াবে না? তখন কি এই কমিশন এই নির্বাচন করতে পারবে আদতে? আচ্ছা দেখেন এই ব্যাপারটা হচ্ছে আমি একটু বলি, সেটা হচ্ছে আপনার এই যে এই ব্যাপারটা পোষ্য কোটার ইস্যুটা তো একটা মীমাংসিত ইস্যু ছিল, কিন্তু রাকসু নির্বাচনের ডেট ছিল 25 তারিখে, সেই সময়ে 19 তারিখে হচ্ছে এই ইস্যুটা হচ্ছে আবার সামনে আসলো। সেইটা হচ্ছে কেন 19 তারিখে এই ইস্যুটা সামনে আসলো সেটা হচ্ছে একটা প্রশ্ন। আর দ্বিতীয়ত হচ্ছে এই ধরনের ইস্যুকে যদি আমরা মীমাংসিত না রেখে রাকসু নির্বাচনে পার্টিসিপেট করি তাহলে আসলে কি হতে পারে। দেখেন আমাদের হচ্ছে বাংলাদেশের সংবিধানে আছে প্রত্যেক নাগরিক সমান ধরনের সুযোগ পাবে। 24-25 সেশনের যাদের কোটায় ভর্তি করানো হচ্ছিল বা করতেছিল সেটা যদি কোনোভাবে হয় এবং তাদের যদি কোটায় ভর্তি করানো হয় আসলে, কিন্তু তাদের ব্যাচমেটরা তখন দেখা গেল ভোটাধিকার প্রয়োগ করতে পারছে কিন্তু বা প্রার্থী হতে পারতেছে, কিন্তু সেখানে আবার একটা পার্ট হচ্ছে সেখানে প্রার্থী হতে পারতেছে না বা ভোটার হতে পারতেছে না, তখন কিন্তু এইটার আসলে কোনো লিগ্যাল থাকে না, লিগ্যাল কোনো স্ট্রং মানে বেস থাকে না। সেই জায়গা থেকে তার পরবর্তীতে যে এই ইস্যুকে আবার সামনে এনে এই রাকসুকে বানচালের আবার চেষ্টা করা হবে না সেটার কিন্তু কোনো গ্যারান্টি নাই। সেই জায়গা থেকে আমরা বলতেছি যে পোষ্য কোটার ইস্যুটা আগে পুরোপুরি মীমাংসিত করতে হবে। এটা পুরোপুরি মীমাংসিত না করা গেলে আমরা আসলে নির্বাচনে যাইতে হচ্ছে ভরসা পাচ্ছি না। আপনারা মূলত কি নির্বাচন পেছাতে চান নাকি হচ্ছে প্রশ্ন কোটা সমাধান যদি আজকে হয়ে যায় তাহলে আপনারা 25 তারিখে? আসলে ভাই দেখেন আমাদের হচ্ছে দাবি খুবই ক্লিয়ার, আমি একটু বলি হবে নির্বাচন হতে গেলে নির্বাচন থাকতে হলে নির্বাচনে প্রার্থীতা থাকা যেমন বাধ্যতামূলক, ক্যাম্পাসে শিক্ষার্থী থাকা বাধ্যতামূলক। ক্যাম্পাসে শিক্ষার্থী আজকে যদি ক্যাম্পাসে শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিশ্ববিদ্যালয় শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী, প্রার্থীরা যদি সকলে নিশ্চিত করতে পারে আমরা রাকসু ইলেকশন করছি, আমাদের সুস্পষ্ট কথা। আপনারা জানেন তো, আপনারা যে ক্যামেরাতে আপনারা জাস্ট বলেন পরিবহনের দিকে তাকান, এইখানে যারা আছে প্রার্থী বাদে ভোটার কোথায়? ভাই